वर्ष 2007 में 10 नवंबर को नंदीग्राम के सोनाचूड़ा से महेशपुर तक भूमि उच्छेद प्रतिरोध समिति ने एक जुलूस निकाला था। आरोप है कि रास्ते में सीपीएम समर्थित असामाजिक तत्वों ने हमला किया और गोलीबारी की एवं उस दिन 2 लोगों की मौत हुई, जबकि 12 लोग आज भी पुलिस रिकॉर्ड में लापता हैं। कहा जा रहा है कि राज्य की राजनीति में यह घटना आज भी ऑपरेशन सूर्योदय के नाम से जानी जाती है। हालांकि इस दिन को कई वर्षों तक शुभेंदु अधिकारी के नेतृत्व में मनाया जाता रहा, लेकिन वर्ष 2021 में उनके बीजेपी में शामिल होने के बाद से तृणमूल और बीजेपी दोनों ही पार्टियां इसे अलग अलग तरीके से मनाती है। प्राप्त जानकारी के अनुसार मंगलवार को ऑपरेशन सूर्योदय की 18वीं बरसी पर सुबह 10 बजे विपक्ष के नेता शुभेंदु अधिकारी नंदीग्राम के गोकुल नगर करपल्ली स्थित शहीद वेदी पर पहुंचे एवं पुष्पांजलि अर्पित करने के बाद उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी पर तीखा हमला बोला। সালে 14 মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন, আমি আপনার সাথে ছিলাম এমপি হিসেবে। নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের মাঠে সভা হয়েছিল, সরকারি প্রোগ্রাম কৃষক দিবস 14 মার্চ 2012 ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে। সরকারি অর্থে আপনি বানাননি, আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো। নন্দীগ্রামের ছেলেমেয়েরা গরিব বাড়ির সেখানে থাকবে, খাবে, পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য বেরোবে। জমি দেওয়ার পরেও আপনি করেননি। সোনাচূড়াতে আইটিআই তৈরি করার কথা শিলান্যাস করেও আইটিআই আপনি করেননি। প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারান্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিলাম। ওখানে আপনার টাকা নেই, ভারত সরকারের টাকা 5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ। ও নন্দীগ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল। ইন্দ্রাদুল, ইমাদুল, সুপ্রিয়া জানা, বসন্তিকর থেকে শুরু করে প্রহরগিরি, রাখালগিরি থেকে শুরু করে উত্তরপাল, সুব্রত সামন্ত থেকে শুরু করে জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। মোট 14টি দেহ পাওয়া গেছিল। 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্তের দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন্দ্র দাস, কখনো হরিণ প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30 11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে আমাদের যে মূল কাজ, আমরা সেই কাজটা করেছি। অর্থাৎ আমরা গোকুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত করে প্রায় সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের 10ই নভেম্বর স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছিলাম এবং যে করপল্লীতে তৎকালীন গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন সদস্য দাস অধিকারী, অশোক করণের নেতৃত্বে এখানে করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল সেখানে আমরা পুষ্পার্ঘ দিয়ে নিবেদন করেছি আমাদের অন্তরের শ্রদ্ধা এবং আমাদের আদিত্য বেরার সুকন্যা সহ শ্যামলী মান্নার পরিবার সহ। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।